মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে বইছে যুদ্ধের তীব্র হাওয়া। কোন মুহূর্তে শুরু হতে পারে এক রক্তক্ষয়ী সংঘাত, আর ঠিক সেই উত্তেজনাকর পরিস্থিতির আবহে বিশ্বকে বড় বার্তা দিল ইরান। দেশের আকাশসীমা রক্ষা করতে নিজেদের পুরো এয়ার ডিফেন্স সিস্টেমকে সর্বোচ্চ স্তরের অ্যালার্ট বা শতভাগ অ্যালার্টে রেখেছে তেহরান। শত্রুপক্ষের যে কোনো মিসাইল বা ফাইটার জেটকে মুহূর্তের মধ্যে ছাই করে দিতে প্রস্তুত তাদের তৈরি প্রতিরক্ষা বুদ্ধ। মধ্যপ্রাচ্যে চলতে থাকা এই শ্বাসরুদ্ধকর উত্তেজনার মাঝে ইরান তাদের জাতীয় আকাশসীমা সুরক্ষায় নিয়েছে নজিরবিহীন প্রতিরক্ষা প্রস্তুতি। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে সর্বাধুনিক এয়ার ডিফেন্স ব্যালিস্টিক সিস্টেম। বিমান হামলা বা যে কোনো অপ্রত্যাশিত আকাশপথের হুমকি প্রতিহত করতে ইরানের রাডার ও গানশিপগুলো এখন সেকেন্ডের ভগ্নাংশের সিদ্ধান্তে আঘাত হানতে সক্ষম। ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি তেহরানের সংবাদ মাধ্যমের সামনে এসে সরাসরি সামরিক প্রস্তুতির কথা ঘোষণা দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রতিটি এয়ার ডিফেন্স ইউনিট এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন শতভাগ প্রস্তুত। শত্রুর কোনো দুঃসাহসকেই ছাড় দেওয়া হবে না এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এয়ার ডিফেন্স ইউনিটগুলো এখন হাতে হাত মিলিয়ে কাজ করছে। দেশের প্রতিটি সীমান্ত অঞ্চলে দিনরাত ২৪ ঘন্টা ড্রোন ও রাডারের সাহায্যে যৌথ নজরদারি চালানো হচ্ছে, যাতে শত্রুর সামান্যতম নড়াচড়াও চোখ এড়িয়ে না যায়। কমান্ডার এলহামি আরও উল্লেখ করেন, ইরানি ফাঁকা বুলি বা মুখের হুমকিতে বিশ্বাসী নয়, তারা শক্তির বাস্তব প্রমাণ দিতে পছন্দ করে। সম্প্রতি ইরানের সীমানায় অনুপ্রবেশ করা শত্রুপক্ষের অত্যন্ত শক্তিশালী ও কৌশলগত ড্রোন সফলভাবে ভূপাতিত করার ঘটনাটি তার বড় প্রমাণ। এই ঘটনা প্রমাণ করে ইরানের সামরিক প্রযুক্তি ও জওয়ানদের দক্ষতা এখন কোন উচ্চতায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের এই চরম অস্থিরতা ইরান যেভাবে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করলো, এতে কি যুদ্ধ ঠেকানো সম্ভব, নাকি পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে? আপনার কি মনে হয়, ইরানের এই প্রতিরোধ ব্যবস্থার সামনে কি প্রতিপক্ষ পা বাড়াবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।